কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু ভাবেনি, সব সময় যা পারবেন তা আরও খারাপ হতে পারত। সুতরাং এই প্রোগ্রামে বেঁচে থাকাটা অনেকই কঠিন, কিন্তু কেউ যদি এইভাবে জীবনযাপন করতে পারতো তাহলে সে তার নিজেরও উপকার করতে পারলো। ওয়ামা ইয়াশকুর ফা আম্মা ইয়াশকুর কুল্লি নাফসিহি, যে নিগৃহীতা প্রকাশ করে তাই সে তার কল্যাণে প্রকাশ করে। ওয়াদা করেছেন লা ইন্না আলাইকুম, যে আমি তোমাদের মাঝে আরো বেশি করে দান করব। আপনি আপনার সব ক্ষেত্রেই আপনি দান করবেন, যেমন হেদায়েত, স্বাস্থ্য, সকল ক্ষেত্রে সব সময় সব কিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। এটাই এখানে পক্কা। তারপর তিনি বলেন ওমা কাফারাকা ইন্নাল্লাহ গনি ইউর হামিদ, আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত। আল্লাহ হলেন গনি এবং হনিদ, তিনি ধনী এবং প্রশংসিত, এবং আপনার প্রশংসা আর দরকার নেই। মানুষের প্রশংসার দরকার হয়, কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই। কিছু মানুষ বলে আমি কেন তার প্রতি কৃতজ্ঞ হব, তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয়। সাধারণ নাস্তিকরাই এই প্রশ্ন করে, কেন তোমাদের রব সব সময় প্রশংসা করতে বলে? আল্লাহ বলেন তিনি হলেন গনি, তার কোনো কিছু প্রয়োজন নেই, তার প্রশংসার দরকার পড়ে না। এটা তোমাদের জন্য, প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে। তিনি হলেন হামিদ, তোমরা প্রশংসা করো বা না করো, তিনি হলেন প্রশংসার মালিক। শুধু শুকর বা কৃতজ্ঞ নয়, বলো হ্যাঁ প্রশংসার অধিভুক্ত। তিনি আপনার প্রশংসার জন্য অপেক্ষা করেন না।